এডুকেশন ওই শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় যুবশ্রী প্রকল্প 2026 শিক্ষাবর্ষে তোমরা কিভাবে অনলাইনে আবেদন করবে। তো তার জন্যই প্রথমে তোমরা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবে এবং সেখানে সার্চ করবে এমপ্লয়মেন্ট ব্যাংক। এমপ্লয়মেন্ট ব্যাংক ক্লিক করার পর দেখো প্রথমে যে ওয়েবসাইটটি দেখাচ্ছে সেখানে আবার ক্লিক করে দেবে তোমরা। তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু তোমাদের এমপ্লয়মেন্ট ব্যাংক বলে ওয়েবসাইট চলে আসবে। এবার তোমাদের দেখাবো যুবশ্রী প্রকল্পে তোমরা কিভাবে আবেদন করবে। এটা কিন্তু যুব সাথী প্রকল্প নয়, যেটা কয়েকদিন আগে ঘোষণা করা হয়েছে। এটা কিন্তু সেই যুব সাথী প্রকল্প নয়, এটা হচ্ছে যুবশ্রী প্রকল্প। যারা এখনো পর্যন্ত যুবশ্রী প্রকল্পে আবেদন করেনি তারা কিভাবে আবেদন করবে, তাদের আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে বলে দেবো। প্রথমে তোমরা নিউ এনরোলমেন্ট জব সিকারে ক্লিক করবে, তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করবে। তারপর দেখো তোমাদের একটা পেজ খুলে যাবে এবং এখানে বলে দিয়েছে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। ফলোয়িং ডকুমেন্টস 20 থেকে 100 কেবির মধ্যে কিন্তু তোমাদের আপলোড করতে হবে ডকুমেন্টসগুলো। নেম, ডেট অফ বার্থ, এমপি অ্যাডমিট কার্ড বা এমপি সার্টিফিকেট, অর্থাৎ ম্যাট্রিক পাসের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট লাগছে, ট্রান্সফার সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট লাগছে, প্রুফ অফ রেসিডেন্স, রেশন কার্ড লাগতে পারে, ভোটার কার্ড বা ভোটার আইডি, পাসপোর্ট, আধার কার্ড, এগুলো কিন্তু প্রুফ হিসাবে লাগবে। এবং কাস্ট সার্টিফিকেটও কিন্তু তোমাদের চাইবে। ফিজিক্যাল চ্যালেঞ্জ, অর্থাৎ কেউ যদি ফিজিক্যালি কোনোভাবে অক্ষ হয়ে থাকে তাহলে কিন্তু মিনিমাম হসপিটাল উইথ গভর্নমেন্ট হসপিটাল উইথ মিনিমাম 40% ডিসেবিলিটি দেওয়া হবে। এডুকেশন কোয়ালিফিকেশন, মার্কশিট অর সার্টিফিকেট, অল এক্সাম পাস, ট্রান্সফার সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে। আবারও বলছি, এটা কিন্তু যুবশ্রী প্রকল্প। এখানে দেখতে পাচ্ছ যুবশ্রী প্রকল্প, যুব সাথী প্রকল্প কিন্তু এটা নয়, যেটা কয়েকদিন আগে ঘোষণা করা হয়েছে। এটা কিন্তু যুব সাথী প্রকল্প নয়। যুবশ্রী প্রকল্প তোমরা কিভাবে আবেদন করবে সেটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি, ভালো করে মাথায় রাখবে। যুব সাথী প্রকল্প এবং যুবশ্রী প্রকল্প দুটোই কিন্তু আলাদা। যুবশ্রী প্রকল্প কিন্তু আমরা ফর্ম ফিল আপ এখন করবো, কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দেবো। এবং যুব সাথী প্রকল্প কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের শুরু হবে কিন্তু আগস্ট মাসের 26 তারিখ। তো এবার দেখো কিভাবে ফর্মটি ফিল আপ করবে। প্রথমে নেমের জায়গায় তোমরা তোমাদের নামটা দেবে। আমি একটা নাম দিয়ে দিচ্ছি। তো আমি একটা নাম দিয়ে দিলাম। তো এই নামের পর তোমরা নিচে দেখতে পাচ্ছ, তো নিচে তারপর দেখতে পাচ্ছ নিজের নামের পরে লেখা আছে ফাদার্স বা মাদার্স নেম, বাবা বা মায়ের নাম দিতে হবে। তো এবার সাপোর্টস নেম, সেখানে স্বামী বা স্ত্রীর নামও দিতে হবে যদি কেউ ম্যারিড হয়ে থাকো। এখানে লিঙ্গ তোমাদের দিতে হবে, তোমরা যদি ছেলে হয়ে থাকো তাহলে মেল, মেয়ে হয়ে থাকলে কিন্তু ফিমেল। কাস্ট, ওবিসি কাস্ট থাকলে বা কাস্ট সার্টিফিকেট থাকলে সেই সার্টিফিকেটটি আপলোড করতে হবে। ধর্ম তোমাদের কি সেটাও কিন্তু এখানে আপলোড করতে হবে। এখানে চাইলেই কিন্তু সিলেক্ট করে দিতে পারি আমি, ঠিক আছে। তো এভাবে তোমরা সিলেক্ট করতে পারো। বৈবাহিক অবস্থা অর্থাৎ ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা বিবাহিত বা না বিবাহিত অর্থাৎ অবিবাহিত সেটাও কিন্তু সিলেক্ট করতে পারবে এখান থেকে। ডেট অফ বার্থ তোমরা তোমাদের তারিখ হিসাবে সিলেক্ট করে নেবে। ফিজিক্যালি চ্যালেঞ্জ, যদি কেউ প্রতিবন্ধী হয়ে থাকো তাহলে সে ইয়েস করবে, আর না হলে সে নো করবে। তারপর এখানে তোমাদের পোস্টাল অ্যাড্রেস, এখানে কিন্তু তোমাদের পোস্টাল অ্যাড্রেস লিখতে হবে, যেই অ্যাড্রেস তোমাদের হবে সেই অ্যাড্রেস কিন্তু লিখতে হবে। স্টেট তোমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে। ডিস্ট্রিক্ট তোমাদের কোন ডিস্ট্রিক্টে পড়ছো তোমরা সেই ডিস্ট্রিক্ট কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে এখান থেকে। তারপর পিনকোড, তোমাদের যেই ডিস্ট্রিক্টের যেই পিনকোড পড়ছে সেটা কিন্তু এখানে দেবে। এক্সচেঞ্জ পিন নাম্বার কিন্তু এখানে কিন্তু তোমাদের দিতে হবে। মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু তোমাদের ওটিপি রিসিভ হবে। ইমেল অ্যাড্রেস তোমরা এখানে দেবে, একটা ভ্যালিড ইমেল, এবং আধার কার্ডের নাম্বার কিন্তু এখানে তোমরা আধার কার্ডের জায়গায় দেবে। তারপর চলে আসি এডুকেশন ডিটেলস, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। তোমাদের এক্সাম পাস্ট, তোমরা কিসে এক্সাম পাস করেছো, ম্যাট্রিক নাকি তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ কতটা করেছো সেটা কিন্তু তোমরা এখানে লিখতে পারো। আইটিআই, ডিপ্লোমা সমস্ত কিছু কিন্তু এখানে আছে। দেখো ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, মেডিকেল, ল, ম্যানেজমেন্ট, আইটি যা তোমরা করেছো সেটাই কিন্তু এখানে দেবে। তারপর নেম অফ ইউনিভার্সিটি অফ বোর্ড কাউন্সিল, কোন বোর্ড থেকে তোমরা সেই এক্সামটি অর্থাৎ পরীক্ষাটি দিয়েছো সেটা। সাবজেক্ট বা ট্রেড কী ছিল তোমাদের, কত পার্সেন্ট মার্কস এসেছে, এবং তোমরা যেই ইয়ার অফ পাসিং, যেই বছরে তোমরা পাস করেছো সেই বছরটা কিন্তু এখানে দিতে হবে। এবং স্পেসিফিকেশনের জায়গায় কিন্তু তোমাদের কোনো চিহ্ন, অর্থাৎ ইউজ সেপারেটর অফ মাল্টিপল, ইজি ফাইন্যান্স বা মার্কেটিংয়ের যদি কোনো কিছু থাকে সেটা কিন্তু দিতে হবে। ল্যাঙ্গুয়েজ, তোমাদের ভাষা কিন্তু এখানে দিতে হবে। চাইলে কিন্তু অনেক রকমের ভাষা আছে, তোমরা যেই ভাষায় তোমরা কথা বলতে সুইটেবল সেই ভাষা কিন্তু তোমরা দিতে পারো।
তারপরে বলে রাখি, এখানে তোমরা ভাষা সবকটাই রিড করবে, সবকটাই কিন্তু টিক মার্ক করে দেবে। এখানে সবকটা দিয়ে টিক মার্ক করে দেবে। ফিজিক্যাল মেজারমেন্ট, শারীরিক পরিমাপ, হাইট যদি জানা থাকে লিখবে, ওয়েট জানা থাকলে লিখবে, এবং চেস্টের ওজন অর্থাৎ ছাতি জানা থাকলে কিন্তু লিখবে। আপলোড ফটো সিভি, ফটো তোমাদের আপলোড করতে হবে 500 কেবির মধ্যে উইথ সিগনেচার সহ কিন্তু ফটোর সাথে আপলোড করতে হবে। এবং সিভি কিন্তু এখানে ডকুমেন্ট ফাইল জেপিজিতে কিন্তু তোমাদের আপলোড করতে হবে 200 কেবির ভিতরে। এক্সপিরিয়েন্স ডিটেলস, এমপ্লয়ি নেম, তোমার নাম লিখতে হবে, ইয়ার অফ এক্সপিরিয়েন্স, যদি কোনো বছর এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেটা লিখবো, এবং সেক্টর কোথায় আছে সেটাও কিন্তু তোমাদের লিখতে হবে। পোস্ট হেল্ড কোথায় রয়েছে, স্যালারি কত, এবং টাইপ কিসের তোমাদের সেটাও কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তারপরে দেখো অ্যাডিশনাল ইনফরমেশন, অর্থাৎ অতিরিক্ত তথ্য, এটা তোমরা চাইলেও দিতে পারো, নাও দিলেও চলবে। প্রুফ অফ রেসিডেন্সিয়াল, কোথায়কার তুমি বাসস্থান, অর্থাৎ তোমার বাসস্থান কোথায় সেটা দিতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফ, একটা রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে। উইলিং টু রিলোকেট, এটা কিন্তু যেমন আছে তেমনই রাখবে। এবং অ্যাডিশনাল ইনফরমেশন যদি দিতে চাও দিতে পারো, আর সিকিউরিটি কোডটা এখানে দেবে। দিয়ে নিচের যেই দুটো টিক মার্ক লেখা আছে টার্মস অ্যান্ড কন্ডিশন, সেটাই কিন্তু টিক মার্ক তোমরা দিয়ে দেবে, দিয়ে সাবমিট করে দেবে। এবং এখানে কিন্তু তোমাদের ফাদার্স মাদার্স নেমটা লেখা কিন্তু বাধ্যতামূলক। তো আমি যখন তোমাদের ভিডিওর খাতির যে কোনো একটা ফাদার্স নেম দিয়ে দিচ্ছি, তো যে কোনো একটা ফাদার্স নেম আমি দিয়েই দিচ্ছি, যেহেতু এখানে বাধ্যতামূলক, নাহলে আমি পরের স্টেপে যেতে পারবো না। তো সাথে আবার এজ লাগবে, এটার কাস্ট ওবিসি লাগবে, কাস্ট সার্টিফিকেট আছে কিনা, জেনারেল কাস্ট, ম্যারিডের এখানে সিলেক্ট করে দিই আনম্যারিড। পোস্টাল অ্যাড্রেস কিন্তু আমাদের দিতে হবে, আমাদের কোথায় থাকি, আমাদের সেই পোস্টাল অ্যাড্রেস লিখে কলকাতা লিখে দিলাম তোমাদের জন্য। পিনকোড লিখে দিলাম 7001 7,01,000। ব্যাস এটুকু করে এবার আমি সিলেক্ট করে দেবো। তো তোমরা কিন্তু যত সম্ভব যেই সমস্ত ডকুমেন্টগুলো চাচ্ছে সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু সমস্ত কিছু আপলোড করবে, তারপরে কিছু নিচে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু তোমাদের স্টেপটি সম্পূর্ণ হয়ে যাবে। তো তোমরা আশা করি বুঝতে পারলে যুবশ্রী প্রকল্পে কিভাবে তোমাদের 2026 শিক্ষাবর্ষে ফর্মটি ফিল আপ করতে হবে। তো আবারও বলছি, এটা কিন্তু যুব সাথী প্রকল্প না, এটা হচ্ছে যুবশ্রী প্রকল্প। এই দুটোই কিন্তু আলাদা, অনেকে তোমাদের অনেক রকম বলবে, কিন্তু এই দুটো প্রকল্পই কিন্তু আলাদা। এটা কিন্তু যুবশ্রী প্রকল্প, যুবসাথী প্রকল্প নয়। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও।